দ্বারকা একটা শহর নয়, এক অলৌকিক স্বপ্ন, যে শহর নিজের হাতে গড়ে তুলেছিলেন শ্রীকৃষ্ণ। সেখানে ছিল না কোনো দুঃখ, ছিল না হিংসা, লোভ কিংবা বিশ্বাসঘাতকতা। চারদিকে সোনায় মোড়া প্রাসাদ, রূপোর ঝলকে ঝকঝকে পথঘাট, মানুষ বাঁচত শান্তিতে, সুখে, ভালোবাসায়। এই স্বপ্নের শহরের নাম দ্বারকা। কিন্তু একদিন হঠাৎ সব শেষ হয়ে গেল। সমুদ্র ধীরে ধীরে গ্রাস করতে শুরু করল এই স্বপ্নের শহরটাকে। লোককথা বলে, শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পরেই ডুবে যায় পুরো দ্বারকা। আজ পৃথিবীর মানচিত্রে নেই সেই শহর, কিন্তু সমুদ্রের গভীরে এখনও লুকিয়ে আছে তার অস্তিত্বের চিহ্ন। তাহলে কি সত্যিই ছিল এই শহর, নাকি সবটাই কেবল গল্প? জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে। দ্বারকার নিচে সত্যিই কি পাওয়া গেছে? দ্বারকা গল্প নয়, এবার প্রমাণের কথা বলি। এসি এবং সমুদ্র গবেষকরা গুজরাট উপকূলের কাছে শুরু করলেন অনুসন্ধান। আর তারপর যা পাওয়া গেল তা চমকে দেওয়ার মতো। সমুদ্রের গভীরে পাওয়া গেছে পাথরের তৈরি প্রাচীন দেয়াল, ঘাট আর শহরের মতো কাঠামো। এই আবিষ্কার হয়েছিল এস আর রাওয়ের নেতৃত্বে। তিনি দাবি করেছিলেন এই ধ্বংসাবশেষ প্রায় ৩৫০০ বছরেরও বেশি পুরনো। মহাভারতের সময়ের সাথে মিল পাওয়া যায়। তাহলে কি দ্বারকা সত্যিই ছিল, নাকি এখনও লুকিয়ে আছে বড় কোনো রহস্য? কারণ সব বিজ্ঞানী কিন্তু এই দাবির সাথে একমত নন। কেউ বলেন এগুলো শুধু প্রাকৃতিক গঠন, আবার কেউ বলেন এটাই সেই হারানো শহর। তাহলে সত্যিটা কি? জানতে হলে পরের পর্ব মিস করো না। গল্প নয়, এবার প্রমাণ।